আমার বড় ভাই শেখ মুজিবুর রহমান আজ সকাল 8:30 ইন্তেকাল করে আছে। আপনি তার জানাজার নামাজ পড়াতে আসবেন। শুনেন ভাই, আপনার পরিবার তো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রমজান মাসে রোজা রাখে নাই, আলেমদেরকে শ্রদ্ধা করে নাই, গরিবের হক মেরে খেত, সুদ খেত। আমার মতো ইমামের সম্ভব দ্বারা আপনি বাইরে জানাজা পড়া সম্ভব না। আপনার সুখ সংবাদ, একটি সুখ সংবাদ, একটি সুখ সংবাদ। সারদাগঞ্জ পশ্চিম পাড়া নিবাসী, সারদাগঞ্জ পশ্চিম পাড়া নিবাসী মোহাম্মদ ওবায়দ আলী ছেলে মোহাম্মদ শেখ মুজিবুর রহমান আজ সকাল 8:30 তার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ রাত 8:30 নুরুল হক কওমি মাদ্রাসায় অনুষ্ঠিত হইবে। আপনারা সকলেই মরহুমের জানাজায় শরীক হয়ে তার দোয়া এবং মাগফিরাত কামনা করছি। ভাই, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি নুরুল ও হক কওমি মাদ্রাসা থেকে 2 জন হুজুর এনে গোসল ও কাফনের ব্যবস্থা করব। গোসল ও কাফনের কাজ শুরু হচ্ছে। 1 নম্বরে ইজার, ইজার 2.5 গজ, 2 নম্বরে চাদর, চাদর পৌনে 3 গজ, 3 নম্বরে কুর্তা, কুর্তা 2.5 গজ। ভাই, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি মহল্লার ইমাম সাহেবকে জানাজার নামাজ পড়াতে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব মসজিদে আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মসজিদে আছি। কে বলছেন? আমি মোহাম্মদ আরাফাত বলছি। কি জন্য এসেছেন? একটি প্রয়োজনের জন্য এসেছি। কি প্রয়োজন? আমার বড় ভাই শেখ মুজিবুর রহমান আজ সকাল 8:30 ইন্তেকাল করে আছে। আপনি তার জানাজার নামাজ পড়াতে আসবেন। শুনেন ভাই, আপনার পরিবার তো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রমজান মাসে রোজা রাখে নাই, আলেমদেরকে শ্রদ্ধা করে নাই, গরিবের হক মেরে খেত, সুদ খেত। আমার মতো ইমামের সম্ভব দ্বারা আপনি বাইরে জানাজা পড়া সম্ভব না। আপনার যাকে ভালো তাকে নিয়ে এসে জানাজা নামাজ পড়ান। ভাই, আমার ভাই তো চলে গিয়েছে। আমার ভাইয়ের পক্ষ হতে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি আমার ভাইয়ের জানাজার নামাজ পড়াতে আসবেন। আপনি আমাকে ওয়াদা করেন আপনার পরিবার 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমি আপনাকে ওয়াদা করছি, আমার পরিবার 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে। জি। আলেমদেরকে শ্রদ্ধা করবে। জি। গরিব মানুষকে সাহায্য করবে। জি। যান, আমি পান খেয়ে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে বলি মাশাআল্লাহ। এখন আমি বলি, দেখেন, মহল্লার ইমাম সাহেব এসেছে, আপনারা দ্রুত জানাজা নামাজে শরীক হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনারা এদিকে খেয়াল করেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে এবং তোমাদের সকলকে তোমাদের কর্মের পুরোপুরি প্রতিদান কিয়ামতের দিনে দেওয়া হবে। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার ওই নামাজের হিসাব হইবে। এই জন্য ভাই আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। জানাজার নামাজ শুরু হচ্ছে। জানাজার নামাজে দুটি কাজ ফরজ। 1 নাম্বার 4 বার আল্লাহু আকবার বলা। 2 নাম্বার দাঁড়াইয়া নামাজ আদায় করা। জানাজার নামাজের 3টি কাজ সুন্নত। প্রথম তাকবীরে সানা পড়া, দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরে মাইয়াতের জন্য দোয়া করা, চতুর্থ তাকবীরে সালাম ফিরানো। জানাজার নামাজ আদায় করিবার নিয়ম মাইয়াতকে সামনে রাখিয়া ইমাম তার সিনা বরাবর দাঁড়াইবে এবং সকলে নিয়ত করিবে আমি আল্লাহ পাকের জন্য জানাজার ফরজে কিফায়া আদায় করিতেছি এবং এই মাইয়াতের জন্য দোয়া করিতেছি। এই বলি আল্লাহু আকবার বলো তো নামাজের এই হাত বাঁধিবে। অতঃপর সানা পড়িবে। জানাজার নামাজ আরম্ভ হচ্ছে। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
الله أكبر اللهم اغفر لحجنا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ, আরো জোরে বলি মাশাআল্লাহ। السلام عليكم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন। এই নেন দাফনের হাদিয়াত। শুনেন ভাই, জানাজার নামাজি পড়া দোয়া এবং মৃত ব্যক্তির জানাজার পর হাদিয়া লওয়া দেওয়া নিষেধ অথবা হারাম। আপনার টাকা আপনি রাখেন, আমি মসজিদে যে নামাজ পড়ে আপনার ভাইয়ের জন্য দোয়া করবো।